তবে জেন্ডার সমতা না, আমি বলবো কোনো কোনো জায়গায় মেয়েরা একটু বেশি হয়ে গেছে, ছেলেরা যে কম কেন সেটা খুঁজে বের করতে হবে। কারণ ছেলেরা যেন পিছিয়ে না থাকে। আমি এখানে ছেলেরা আছে বলবো, মেয়েরা কিন্তু বেশি দ্রুত যাচ্ছে, কাজে ছেলেদের কিন্তু সমান তালে চলতে হবে। প্রাথমিক সহ মাধ্যমিক পর্যায়ে শিক্ষায় সুবিধাবঞ্চিত যে জনগোষ্ঠী তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য আমাদের সকল ছাত্রছাত্রী উভয়ের জন্য বর্ধিত হারে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। ফলে ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। তবে জেন্ডার সমতা না, আমি বলবো কোনো কোনো জায়গায় মেয়েরা একটু বেশি হয়ে গেছে, ছেলেরা যে কম কেন সেটা খুঁজে বের করতে হবে। কারণ ছেলেরা যেন পিছিয়ে না থাকে। আমি এখানে ছেলেরা আছে বলবো, মেয়েরা কিন্তু বেশি দ্রুত যাচ্ছে, কাজে ছেলেদের কিন্তু সমান তালে চলতে হবে। যে আসলে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে এই সুযোগটা হয়েছে, এটা সারা বিশ্বব্যাপী তারা একটু অবাকই হয়ে যায়। কারণ আমরা যে পরিমাণ উপবৃত্তি দিই যত ছাত্রছাত্রীদের, অনেক দেশের জনসংখ্যাই অত নাই, এটাও একটা বাস্তব কথা। হ্যাঁ, আমাদের প্রিয় শিক্ষার্থীদের আমি বলবো যে আমরা দায়িত্ব নেওয়ার পর, অর্থাৎ আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পরে পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তকের শিক্ষাক্রম সব কিছু আমরা পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে যে সৃজনশীল শিক্ষার ব্যবস্থা, মেধা অন্বেষণ, মেধার মাধ্যমে শিক্ষাকে আরও আপন করে নেওয়া, শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটাতে আমরা আসতে চাই। এটা বাস্তব কথা। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পড়ার ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না, নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই মানে আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। জানি অনেক সময় অনেক একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পড়াচর্চায় খুব পছন্দ করি, পড়াচর্চা ছাড়া তো আসলেই যাবে না, তো যে যা মনে করে লিখে দেয়। কিন্তু সেটা আমি মাত্র আমাদের শিক্ষা বলছে এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলো এটা লিখলে শুনবা না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে। নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা তাদেরকে এটাই বলবো যে সব সময় এই চিন্তাটাই করতে হবে। কে কি বললো আর অমনি শুনে চোখের পানি ফেলা বা মুখ লোকানো মোটেই তা না। নিজের বিশ্বাস থেকে চলা শিখতে হবে, তাহলে এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। যে আজকে টেস্টের মাধ্যমে 2023-24 অর্থবর্ষে স্নাতক পাস ও সমমান, মাধ্যমিক ও সমমান, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে মোট 64,70,071 জন সুবিধাভোগী শিক্ষার্থীর মধ্যে 2,208,43,54,005 টাকা G2P, গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট, গভর্নমেন্ট টু পিপল পার্সন, ওই G2P পদ্ধতিতে BEFTN ব্যবস্থায় মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই বিতরণ কিছুক্ষণ আগে উদ্বোধন করেছি। কাজে আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। আমরা 2008 সালের নির্বাচনী ইস্তাহারে দিয়েছিলাম দিনবদলের সনদ এবং রূপকল্প 2021, আমরা কিন্তু তা বাস্তবায়ন করেছি খুব সফলভাবে। কোভিড-19 মাঝখানে এসে কিছু সমস্যার সৃষ্টি করেছে, সেটাও আমরা মোকাবেলা করেছি। ছেলেমেয়েদের পড়াশোনা যাতে বন্ধ না হয় তার জন্য ওই ডিজিটাল পদ্ধতি এবং টেলিভিশনের মাধ্যমে মানে আমার ঘর আমার স্কুল, এভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থা আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। কিন্তু এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর সেটা লক্ষ্য রেখেই আমাদের এই উদ্যোগ। আমাদের দেশ একসময়
দারিদ্র্যক্লিষ্ট ছিল, মানুষ খুব করুণার চোখে দেখত। আমাদের সবসময় মনে রাখতে হবে, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে। আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, কিন্তু কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না। তো তাদেরকে ইগনোর করতে হবে, তাদেরকে পাত্তা না দিলেই চললো আর কি। আমরা আমাদের দেশকে নিয়ে আমরা এগিয়ে যাব, এই আত্মবিশ্বাস নিয়ে চলা, এটাই আমাদের চলতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে। আমাদের দক্ষ জনগোষ্ঠী স্মার্ট, মানে আমাদের যারা জনগোষ্ঠী হবে তারা সবাই স্মার্ট হবে। স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। দক্ষ জনশক্তি হবে, আমাদের সরকার হবে সেই দক্ষ সরকার, আমাদের অর্থনীতি হবে গণমুখী এবং জনগণের সেবা করার সেই লক্ষ্য নিয়ে, এবং আমাদের সমাজ ব্যবস্থাটাকেও আমরা সেইভাবে সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে কোনো মানুষ যেন অবহেলিত না থাকে। প্রত্যেকটা মানুষ এই দারিদ্র্য থেকে উঠে আসবে, অতি দারিদ্র্য বলে কিছু থাকবে না। প্রত্যেকটা মানুষের জীবন অর্থবহ হবে, উন্নত হবে, সুন্দরভাবে জীবনযাপন করবে। আমাদের সমাজ ব্যবস্থাটা প্রজন্মের পর প্রজন্ম যেন আরও উন্নত জীবন পায়।